আলামিনের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি, সেদিন জাহান্নামীদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতীদের জন্য অত্যন্ত আসান হবে, অবস্থাটা খুবই আরামের হবে। নবীজি বলেন, এক ফরজ নামাজ, এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে, কিয়ামতের মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতীদের জন্য এরকম হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হাদিসখানা বর্ণনা করেছেন, এক ওয়াক্ত নামাজ, একটা ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকুন সময়ের ভেতরে জান্নাতীদের কারবার শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আর ওদের কারবার তো শেষই হবে না। وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا। ওরা ফেরেশতা দেখতে চায়। সেদিন আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পুঞ্জ বেরিয়ে আসবে, আত্মপ্রকাশ করবে। তার ভেতর থেকে ফেরেশতারা ক্রমাগত নাজিল হতে থাকবে। আর অবস্থাটাই হবে, আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেদিনে বাদশাহী হবে কেবলমাত্র রহমানেরই। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেই কিয়ামতের দিন, সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন। এখানে কিয়ামতের কিছু কথা বলা হচ্ছে, কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেশতারা নাজিল হতে থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি কিয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য সূরা ইজা শামসু কুবিরাত ওয়া ইজা সামাউ ফাতারাত, ইজা সামাউ শাক্কাত, এই সূরাগুলি যেন পড়ে, তাহলে কিয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে। কিয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সূরাগুলি তেলাওয়াত করলে সে বুঝতে পারবে। যেমন আল্লাহ পাক বলছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত